আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী কসবা উপজেলার বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ পিপি জনাব অ্যাডভোকেট ফখরউদ্দিন আহমেদ খান। জনাব ফখরউদ্দিন আহমেদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করে যাচ্ছেন। দীর্ঘদিন যাবৎ সম্মান এবং যোগ্যতা সম্পূর্ণ একজন ব্যক্তিত্ব। পাশাপাশি উনি কসবা উপজেলা বিএনপিকে গুছিয়ে রেখেছেন এবং পাশাপাশি আজকে আমাদের কসবা উপজেলা বিএনপির যেই সম্মেলন হতে চলেছে দীর্ঘ 15 বছরের পর, তো আজকে এই সম্মেলনকে সামনে রেখে উনি কিছু উপস্থাপনা করবেন। আপনারা দেখতেছেন আলো টিভি 96 ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ শাহিন খান রাহুল, স্মার্ট টিভি, টিকটক, এই প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওটি দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা এবং দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে এক্ষুনি উপস্থাপনা করবেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজ্ঞ পিপি জনাব অ্যাডভোকেট ফখরউদ্দিন আহমেদ খান। পাশাপাশি উনি বিএনপি কসবা উপজেলার আহ্বায়ক। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাবৃন্দ, প্রথমে আমি কসবা উপজেলা বিএনপির পক্ষ থেকে আলো টিভি এবং অন্যান্য সংশ্লিষ্ট চ্যানেলগুলোর যারা সম্মানিত প্রতিনিধিগণ আছেন তাদের সকলকেই আমি আমার উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার মহান নেতা কবির আহমদ ভূঁইয়াকে জানাচ্ছি সবিনয় এবং সবিনন্দন সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা জেনে খুশি হবেন যে কসবা উপজেলা বিএনপি একটি অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন। কসবার মাটি বিএনপির খাট। বিগত স্বৈরাচার সরকারের 15 বছরের কঠিন নির্যাতন, জুলুম, মামলা হামলা দিয়ে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে কারারুদ্ধ করেছে, জেল খাটিয়েছে, ঘুমের চেষ্টা করেছে। এরপরও আমার কসবা উপজেলাবাসী এবং কসবা উপজেলা বিএনপির সংগ্রামী নেতাকর্মীরা কেউ কিছু ঘটেনি। তারা জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলকে এখন পর্যন্ত ধরে রেখেছে। তবে দুঃখের সাথে বলতে হয়, বিএনপি যখন ক্ষমতাচ্যুত হলো বা ক্ষমতা থেকে সরানো হলো 2008 সনে, যখন স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় আসে, তখন থেকে শুরু হয় বিএনপির উপর চরম নির্যাতন, জুলুম, মিথ্যা মামলা। আমাদের যারা পার্লামেন্টে যারা সম্মানিত প্রতিনিধি ছিলেন তারাও দেখা গেল এক পর্যায়ে তারাও আর মাঠ পর্যায়ে নেতাকর্মীদের কোনো খোঁজখবর রাখেন। তারা দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, নিজেকে আড়াল করে রাখছেন। স্বৈরাচারী সরকারের হামলা মামলা থেকে বাঁচার জন্যই তারা নিজেদেরকে গুছিয়ে রেখেছিলেন। কিন্তু মাঠ পর্যায়ের নেতাকর্মীরা তখন একটি চরম হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছিল। সেই মুহূর্তে আমাদের একজন নেতা, যিনি বর্তমানে আমাদের অভিভাবক জনাব কবির আহমদ ভূঁইয়া সাহেব, তিনি এসে কসবা এবং আখাউড়ার দায়িত্ব নিলেন। যিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, যার নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা সর্বস্তরের নেতাকর্মীরা বর্তমানে সুসংগঠিত, ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল। তিনি আমাকে এবং শরীফুল হক স্বপনকে কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব করে আমাদেরকে দায়িত্ব দিলেন। আমরা সেই পবিত্র দায়িত্ব নিয়ে দলকে এবং দলের সকল নেতাকর্মীদেরকে একই পতাকা তলে আনার জন্য আমরা চেষ্টা করেছি। আমি 10টি ইউনিয়নে প্রথমে আমরা 10টি আহ্বায়ক কমিটি দিয়েছি। 10টি ইউনিয়নে 10টি আহ্বায়ক কমিটি করে দিয়ে পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এই আওয়ামী লীগের দুঃশাসনের সময়ও আমরা সম্মেলনের মাধ্যমে 10টি ইউনিয়ন কমিটি আমরা উপহার দেই। আজকে কসবা উপজেলা
10টি ইউনিয়নেই বিএনপির কমিটি অত্যন্ত শক্তিশালী কমিটি, সুসংগঠিত কমিটি, এবং নেতাকর্মী যারা আছেন সকলেই ডেডিকেটেড। পরবর্তীতে ইউনিয়নের যে অঙ্গ সংগঠনগুলো আছে, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, ওলামা দল, সকল কমিটিরই আমরা পুনর্গঠন করেছি এবং ইলাবোরেট কমিটি আমরা উপহার দিতে পেরেছি। আজকে কবির আহমদ ভূঁইয়া সাহেবের নেতৃত্বে কসবা উপজেলা বিএনপি একটি জিয়া রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একটি শক্তিশালী একটি ঘাঁটি, যা বাংলাদেশে একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং আদর্শ হিসাবে আমি মনে করি কঠিন ইস্পাত কঠিন শপথ নিয়ে দাঁড়িয়ে আছে। কবির আহমদ ভূঁইয়া সাহেবের কথা যদি একটু না বললেই নয়, তিনি এমন একজন মানুষ যিনি দায়িত্ব নিয়েই আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এবং সার্বক্ষণিক উনি মাঠ পর্যায়ে এসে এই স্বৈরাচার খুনি হাসিনার আমলেও উনি পুলিশ, র্যাব, বিজিবি এবং অন্যান্য সিকিউরিটি এজেন্সির রক্তচক্ষু উপেক্ষা করে উনি দিবানিশি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। মিটিং, মিছিল, আন্দোলন, সংগ্রামে উনি অংশগ্রহণ করেছেন। যে কারণে ওনাকে এই খুনি হাসিনা তার এই স্বৈরাচার বাহিনীকে দিয়ে ওনাকে কিডন্যাপ করে ওনাকে গুম করা হয়েছিল, ওনাকে নির্যাতন, অত্যাচার, নির্মম পৈশাচিক নির্যাতন, অত্যাচার জুলুম করা হয়েছে তার দেহের উপর। আল্লাহ পাকের অশেষ রহমত, তিনি যে কারণেই হোক উনি আমাদের মাঝে জীবিত অবস্থায় ফিরে এসেছেন। তবে ওনার সমস্ত শরীর এবং দেহ অঙ্গ প্রত্যঙ্গকে নির্যাতন করে হাজরা করে দেওয়া হয়েছিল। সাথে ওনার পিএস অত্যন্ত সৎ মানুষ, ধার্মিক মানুষ আজাদ সাহেব, তাকেও অপহরণ করে, তাকেও কঠিন নির্যাতন করা হয়েছে। তার বাড়ি আমাদের এলাকায়, তিনি ওনার একান্ত সচিবের দায়িত্ব পালন করেন, তাকেও নির্মমভাবে নির্যাতন করা হয়। কবির আহমদ ভূঁইয়া এমন একজন মানুষ, এবং যে পরিবারে তার জন্ম, তার বাবা ফজলুর রহমান ভূঁইয়া একজন শিক্ষানুরাগী ব্যক্তি, তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার ভাই বোনেরা সকলেই উচ্চশিক্ষিত। ওনার ভাই একজন লেফটেন্যান্ট কর্নেল, ওনার ভাই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ বিদেশে ব্যবসা বাণিজ্যে জড়িত আছেন, এবং বোনেরা উচ্চশিক্ষিত, বোন জামাইরাও ম্যাজিস্ট্রেট, ডিআরও এই জাতীয় পদে আছেন। উনিও নিজেও অত্যন্ত সুশিক্ষিত এবং জ্ঞানী মেধাবী ব্যক্তি। আমরা তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আজকে কসবা উপজেলা বিএনপিকে সুসংগঠিত করে একটি সম্মেলনের অপেক্ষা করছিলাম, কিন্তু আমরা খুনি হাসিনা তার পেটুয়া বাহিনীর হুমকি ধমকির মুখে আমরা সম্মেলনটি করতে পারছিলাম। বিগত 15 বছর যাবৎ আমরা সম্মেলনবিহীন এই দলটি রাজপথে কঠিন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। আল্লাহ পাকের রহমত, আজকে বাংলাদেশের ছাত্রছাত্রীরা বৈষম্য বিরোধী আন্দোলন করে এবং পরবর্তীতে বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন এবং সকল বিএনপি সমমনা দলগুলো ছাত্রদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে একটি গণ আন্দোলনে পরিণত করে এই স্বৈরাচারী খুনি হাসিনাকে ক্ষমতাচ্যুত করে, এবং সে তার দূষর অনেককে নিয়েই দেশ থেকে পালিয়ে যায়। আমি সেই শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ পাক যেন এই শহীদদেরকে বেহেশতের সর্বোচ্চ মর্যাদা জান্নাতুল ফেরদাউস দেন। তাদের মহামূল্যবান জীবনের বিনিময়ে আজকে আমরা দ্বিতীয়বার খুনি হাসিনার এই স্বৈরাচারকে উৎখাত করে আমরা স্বাধীনতার শ্বাস প্রশ্বাস নিচ্ছি। এখন আমাদের একটি সুসময়, সুবাতাস বইছে। আওয়ামী লীগের নেতাকর্মী তাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরকে ছেড়ে দিয়ে এই অপরাধ দুর্নীতি করে দেশ ছেড়ে পালিয়েছে, কিছু রাস্তাঘাটে ধরা পড়েছে, সীমান্ত অতিক্রমকালে ধরা পড়েছে। এখন জনগণ, বাংলাদেশের আপামর জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে।
সেই লক্ষ্যে আমাদের দলকে সুসংগঠিত ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আগামী 30 নভেম্বর অর্থাৎ আগামীকাল রোজ শনিবার সকাল 10 ঘটিকায় কসবা উপজেলার ঐতিহ্যবাহী তিল্লাকপীর নামক স্থানে আমাদের কসবা উপজেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আমি কসবা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ভাই ও বোন যারা আছেন সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আগামীকাল ঘুম থেকে উঠেই সুশৃঙ্খলভাবে এই সম্মেলনকে সফল করার লক্ষ্যে আপনারা দলে দলে তিল্লাকপীর এসে যোগ দিবেন। এবং আমি আশা করি যে একটি জনগণের মহাসমাবেশের একটি বিপ্লব ঘটবে, যা কসবা উপজেলাবাসী অতীতে কখনো দেখেনি। মানুষ উদ্বুদ্ধ হয়ে আছে, মানুষ পাগল প্রায় হয়ে আছে বিএনপির জন্য। এই সম্মেলনকে সফল এবং সার্থক করার লক্ষ্যে আমি শুধু বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনকে শুধু বলছি না, সর্বস্তরের জনসাধারণকে আমি আমার দলের পক্ষ থেকে এবং আমার মহান নেতা কবির আহমদ সাহেবের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সকলেই আসুন এমন একটি সুন্দর সুশৃঙ্খল কসবা উপজেলা বিএনপির একটি সম্মেলন, যা নাকি গণতান্ত্রিক পদ্ধতিতে। আমি নিজেও কসবা উপজেলা বিএনপির সভাপতি পদে প্রার্থী। আমি অতীতেও শুরু করেছি গ্রাসরুট লেভেল থেকে রাজনীতি। আমি কসবা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন খাড়া ইউনিয়ন বিএনপির 12 বছর আমি দক্ষতার সাথে আমি সভাপতি পদে দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে কসবা উপজেলা বিএনপি সম্মেলন, যেটি 2003-এ একটি সম্মেলন হয়েছিল, আর এই পর্যন্ত আনুষ্ঠানিক সম্মেলন 2003-এ বিশাল সম্মেলনের মাধ্যমে এবং ভোটের মাধ্যমে আমি বিপুল ভোটে বিজয়ী হয়ে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব নিয়ে প্রায় 9 বছর আমি দায়িত্ব পালন করি। পরবর্তী কমিটিগুলিতে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমি আপনাদের কাছে বিনীতভাবে আরজ করছি, এই দলের জন্য আমি আমার প্রাণ জীবন দিতেও আমি প্রস্তুত আছি। এবং স্বৈরাচার খনি সরকারের আমলে আমি এই জেলকে, রক্তচক্ষুকে উপেক্ষা করে আমি সারাটি 10টি উপজেলা ঘুরে বেরিয়ে আমি মিটিং মিছিল করেছি এবং নিজেও মামলার আসামি হয়েছি। এতে কিছু আসে যায় না। আমি মনে করি আমি গর্বিত। উনি হাসিনা, স্বৈরাচারী হাসিনার প্রতিবাদ করতে যে, আন্দোলন সংগ্রাম করতে যে মিথ্যা মামলায় আমি সম্পৃক্ত হয়েছি, এতে আমার কোনো নিজের মধ্যে কোনো ব্যর্থতা বলে মনে করি না। আমি এটা আমার সফল করব। আর আমার নেতা, মহান নেতা কবির আহমদ সাহেবই আমাদের একমাত্র আগামী দিনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ইনশাআল্লাহ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি আসবেন আমাদের প্রার্থী হয়ে। এবং ইনশাআল্লাহ আশা করি যে উনি এত বিপুল পরিমাণ ভোট বিজয়ী হবেন, যা দেখে মানুষ অভিভূত হবে এবং বলবে যে সত্যিকারেরই একজন নেতা কসবা উপজেলা এবং কসবা এবং আখাউড়াবাসীর নির্বাচিত। পরিশেষে আমি কসবা উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং সমর্থকদেরকে এবং কসবা উপজেলার আপামর জনগণকে আমার দলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আগামীকাল যে সম্মেলন হতে যাচ্ছে, সকলেই আপনারা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। আমি সবাইকে মহান আল্লাহর কাছে ভালো থাকার জন্য আমি আরজ করছি যে আপনার সবার স্বাস্থ্য ভালো থাকুক, সবাই সুস্বাস্থ্য নিয়ে আগামী দিন আমাদের সম্মেলনে আসবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, কসবা আখাউড়ার মাটি ও মানুষের নেতা আমার শ্রদ্ধাভাজন প্রাণপ্রিয় নেতা কবির আহমদ সাহেব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।